আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া মিশিয়া বাউলা গান গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এই আফসোস এখন সার্বজনীন। আর এই সহজ সরল স্বীকারোক্তিকে চিরন্তন বাণীতে পরিণত করেছেন উজান ভাটির কালিনী ঢেউয়ের শিল্পী শাহ আব্দুল করিম, যার লিখনির ধরন প্রেম, দ্রোহ, সমাজ, ধর্ম ও বাউল তত্ত্বের নিজস্বতায় সর্বজনভাবে অধিষ্ঠিত হয়েছেন বাউল সম্রাট উপাধিতে। পাশাপাশি এই শাহ আব্দুল করিমেরই প্রতিবেশী সুনামগঞ্জের দিরাই অঞ্চলের রাখাল বালক থেকে লোকজ, রবীন্দ্র এবং উচ্চাঙ্গ সঙ্গীতে পণ্ডিত হয়ে ওঠা রামকানাই দাস। আমি এখানে আসার উপযুক্ত লোক নই, এখন আমি পাগলামের মধ্যেই আছি। আর আশীর্বাদ করবেন আমি যেন এই পাগলামি করেই আমি যেতে পারি। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে এই দুজন গুণী শিল্পীকে নিয়ে নির্মিত নিরঞ্জন দে জাদুর দুটি তথ্যচিত্র কেমনে চিনিব তোমারে ও সুরের পথিকের মোড়ক উন্মোচন করেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে এ সময়ের আলোচিত শিল্পী কাজী কৃষ্ণকলি ইসলাম ও গানের দলের সিডি আলোর পিঠে আঁধার অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়। জি সিরিজের ব্যানারে এই গানের সিডিটি প্রকাশিত হয় ব্র্যাক ব্যাংকের সহযোগিতায়। বাংলা সঙ্গীত যে হারিয়ে যাচ্ছিল, আমরা যে চলে যাচ্ছিলাম অন্য দেশের সঙ্গীতের প্রতি আমরা অনুরক্ত হয়ে পড়ছিলাম, সেখানে কৃষ্ণকলিদের মতো শিল্পীরা কিন্তু আমাদেরকে আবার আমাদের সঙ্গীতে ফিরিয়ে নিয়ে এসছে। তরুণ সঙ্গীত পরিচালক রকনিমন ও অর্কের সঙ্গীত পরিচালনায় সমাজ সচেতনমূলক গানে সূর্যে বাসা বাঁধার পর কাজী কৃষ্ণকলি তার গানের দলের সঙ্গে আঁধারের পিঠে আলো ঠুকেছেন তার নিজস্ব গায়কিতে। আমিও নিরীক্ষাধর্মী গান করছি বলেই মনে করছি এটা আমার মনে হওয়া, এবং সেই কারণে বলবো যে প্রত্যাশাটা হচ্ছে গান শোনানোর এবং গান শোনার।